মিছিল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শহীদ হাসানের কফিন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গেল ৫ আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে মারা যান হাসান, কিন্তু পরিচয় শনাক্ত না হওয়ায় এতদিন তার মরদেহ হস্তান্তর করা যাচ্ছিল না। অবশেষে দীর্ঘ ৭ মাস পর ডিএনএ পরীক্ষার ফলাফলে জানা গেল তার পরিচয়। নিবিড় সাহার প্রতিবেদন। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর সারা দেশের মতো যাত্রাবাড়িতেও বের হয় আনন্দ মিছিল। সেই মিছিলে যোগ দেন হাসান মিয়া, কিন্তু তখনও যাত্রাবাড়ি এলাকায় চলছিল পুলিশের তাণ্ডব। আনন্দ মিছিল লক্ষ্য করেও গুলি চালায় পুলিশ, আর সেখানে প্রাণ হারান হাসান। ঢাকা মেডিকেলের মর্গে ছিল পরিচয় শনাক্ত না হওয়া ৭টি মরদেহ। দীর্ঘ ৭ মাস পরে ডিএনএ পরীক্ষার পর মিলেছে হাসানের পরিচয়। গুলিস্তানের একটি দোকানের কর্মচারী ছিলেন তিনি। দুপুরে রাজু ভাস্কর্যের সামনে আনা হয় হাসানের মরদেহ। তার কফিন কাঁধে নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মিছিলটি ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্র জনতাকে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানানো হয়। তারা থানার সামনে মারার পর একদম বিবস্ত্র করে রেখেছিল। যাত্রাবাড়ি থানায় যেই সমস্ত পুলিশ শহীদ হাসানের লাশ নিয়ে ঘুষ দাবি করেছিল, তাদেরকে যাতে শনাক্ত করে আইনের আওতায় আনানো হয়। এবং এই গণহত্যার রূপকার এবং এই দেশ বিরোধী শক্তির এবং ইন্ডিয়ান দোসরদের যতদিন পর্যন্ত বাংলাদেশের মধ্যে এরকমভাবে আমরা কফিন না করতে পারবো, ততদিন পর্যন্ত আমরা দমে যাব। খুনি এবং হাসিনা আমার বাইরে শহীদ হয়েছে, অথচ হাসিনা দিল্লিতে এখনো মুক্তভাবে আছে। আমরা চাই হাসিনাকে দ্রুত এর বিচার আওতায় আনা। এর আগে জুমার নামাজের পর রাজু ভাস্কর্য এলাকায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় সন্তান হত্যার বিচার চান হাসানের বাবা মা। আমার ছেলের যারা হত্যা করছে একজন একজন করিয়া আইনের আওতায় না তাদেরকে বিচার করতে হবে, নাইলে এই দেশের মানুষ আরো ইয়া হয়ে যাবে। কিন্তু পুলিশ আমাদেরকে কোনো সহযোগিতা করে না। আমার বোন অনেক কিভাবে নিঃস্ব হয়ে গেছে, ছেলে হারায়া। আর কি কইমু, আমি এটা সরকারের কাছে আবেদন, আমার আমি উপযুক্ত বিচার চাই। শনিবার ভোলার গ্রামের বাড়িতে হাসানকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার স্বজনরা। নিবিড় সাহা, ৭১, ঢাকা।